injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। Roll sound. Roll camera. Action. আমরা কি উদ্দেশ্যহীনের মতো হেঁটে চলেছি নাকি আদৌ কোনো উদ্দেশ্য রয়েছে? অবশ্য উদ্দেশ্য থেকেই বা কে বড়লোক হয়েছে। বাজে না বকে, সির্ফ ফলো মি। কাট। আরে আরে কোথায় যাচ্ছিস? কিরে, আরে যাচ্ছিসটা কোথায়? হ্যালো। ময়দানের স্টোরিটা কি আজকে পাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি। না মা, আমি রেডি হয়ে গেছি, এই বেরোবো। না পারলে পুরোই ছুটি নিয়ে নাও। না 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 না, ঠিক আছে ঠিক আছে। ইনক্যাপেবল। হ্যাঁ 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 হ্যাঁ, রাখছি। হ্যাঁ, আমি কি সত্যিই এতটা সাহসী যে এই অনিশ্চিত জীবনের দিকে এগোবো, নাকি এখনো সময় আছে একটা সেফ চাকরি খুঁজে নেওয়ার? কিন্তু চাকরি মানেই কি আত্মসমর্পণ? যদি আমি এতটাই প্যাশনেট হতাম
তবে এত বছর ধরে শুধু স্বপ্ন দেখে কাটাতাম। সত্যিকারের ফিল্ম মেকাররা কি শুধু ভেবেই যায়, কিছু করে না? নাকি আমি সির্ফ নিজের কাছেই মিথ্যে বলছি? তাহলে কি আমার ভেতর কোনো অরিজিনালিটি নেই? অন্যদের মতো দেখার চোখটাও কি নেই আমার? যদি ফিল্ম মেকিং এর স্বপ্নটা ভুল হয়, যদি আমি মিডিওকর হয়ে থেকে যাই চিরকাল, শব্দ সূর্য ওঠে, শব্দ সূর্য নামে, কোন শব্দ জমে শিরায় শিরায় ওরাতে যায়। শব্দের ভিড়ে হারিয়ে যাওয়ার আগে শব্দ ছুড়ব গো দাঁড়ায় দাঁড়ায়। আমার শরীরে যেন শব্দের ভিড়, শরীর শব্দে বাঁচে, শব্দে শরীর আমার। আমি শরীরে আবার একা দিদি ভাষা ভাষা ভালোবাসা আমার আরে শরীরে মনে ভেতরে কালো নীল কালা পরিষ্কার ভাবে ভাবে রাত নীল সব একা একা সে আধার একা ঘিরে ভাষা ভাষা ভালোবাসা দূরে আমার শরীরে ভালো আমি আড়াল আমার চোখে আমি কাঙাল আমি প্রেমিক ঝড় বিরহ বিকার আমি শিকারি সাথী আমি শিকার তাইরে নাইরে 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 তাইরে নাইরে নাইরে আমি শরীর বেঁচে খাই রে তাইরে নাইরে নাইরে আমি শরীর বেঁচে খাই রে তবু এ শরীরে কলম বোঝে না আরো দিকানা তোর লালানো তে আনোরি আরো দিকানা তোরি লালানো তে আনোরি আমি নব নবে কর শাখা সর্বনাশ আমি বলতে চাই সর্বনাশ আমি বলবো তাই সর্বনাশ দোলাওয়াজ সর্বনাশ বিধবাজ স্লোগান তোদের সফেদ দেওয়ালে হ্যাঁ বল রে। আরে না না এখনো বেরোয়নি। ও
তোকে আজকে কোথায় দিয়েছে? আরে না না, তোকে বলছি না। আরে আমার তো আজকে ময়দানে। হুম 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 ঠিক আছে ঠিক আছে, চলো রাতের দিকে ফোন করি। হ্যাঁ, রাখছি। চল, টাটা। অপূর্বদা, অপূর্বদা, এ ও অপূর্বদা, বাবা, আরে ও অপূর্বদা, আরে ওঠো, অপূর্বদা, আরে ও অপূর্ব, এই তো ঘুম ভাঙলো? হ্যাঁ বল। আসলে বাবা পাঠালো ভাড়াটার জন্য। কাকুর সাথে তো আমার কথা হয়ে গেছে। তা জানি না, বাবা বললো 3 মাস ভাড়া দাওনি, তাই নিয়ে আসতে। হ্যাঁ সে তো বুঝলাম। ঠিক আছে, তুই যা, আমি রাতে না হয় একবার গিয়ে কথা বলে আসবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে। এই শুনো শুনো শুনো, কি বলছিলাম যে বলছিলাম যে সমুদ্র সফেন মানেটা কি জানো? হ্যাঁ সমুদ্র সফেন হ্যাঁ, কি মানেটা কি? কোথায় পড়লি এটা? এই তো এখানে দেখো, এখানে লেখা আছে। বাবা, তুইও বনলতা সেন পড়িস? কি বনলতা সেন এটা? ও এটা? হ্যাঁ। এটা তো পাড়ার ওই রক্তদান শিবিরে, সেখানে লাগবে বলে বাবা প্রিন্ট করাতে বললো। ও, কে লিখেছে বলতো? কেন, রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝতেই পারছি, তোর বাড়ির সাহিত্য মানে তো শুধু রাজনৈতিক অস্ত্র। কি বললে? আরে বলছি যে আমিও মানেটা ঠিক জানি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তুই বাড়ি যা, আমি তো রাতে যাচ্ছি। এটা দিয়ে আসবো, এটা আমার কাছে এখন থাক। হ্যাঁ মানেটাও বলে আসবো। ঠিক আছে ঠিক আছে, চল আর। আসছি তাহলে। হ্যাঁ, এই শোনো না, বলছিলাম যে ওই 2 চোখটা একবার দেখাও না। না কিছু না, বাদ দাও।
তুই এখানে? Here we come. কলকাতার মোস্ট অক্সিজেনিয়াস প্লেস। বসে পড়ো। এখানে আসলে মন থেকে যেন সব বোঝা হালকা হয়ে যায়। ফটোগ্রাফিক অ্যান্ড সিনিক বিউটি। ফটোগ্রাফি করার অর্থ কি জানি? ফটো এটা এসছে দুটো গ্রিক শব্দ থেকে। ফটো মানে হচ্ছে আলো, আর গ্রাফিং মানে হচ্ছে লেখা, মানে হচ্ছে ফটোগ্রাফি মানে আলো দিয়ে লেখা। আর ফটোগ্রাফির মেন এলিমেন্ট কি বলতো? আলো। একদম, আলো না থাকলে ছবিও হবে না। শুধু আলো যে এমনটা নয়, মানে কোন দিক দিয়ে আলো, কিরকম আলো, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তোর যে সিনেমা বানানোর শখ ছিল তার কি হলো? আর খাস না, স্ট্রেস লাগলে শেয়ার করতে শেখ, নিজের ক্ষতি নয়। স্ট্রেস নয় ঠিক, আর সব জিনিস তো সবাইকে বলা যায় না, তাই না? আর শুনবেই বা কে? আমি আছি তো, আমি শুনবো। আর তোর কি নিয়ে এত চিন্তা বলতো? তুই বল, যদি সত্যি আমার মধ্যে কিছু থাকতো তাহলে এতদিনে কিছু একটা করে ফেলতে পারতাম নাকি? চেষ্টা তো করছিস। সেই তো, শুধু চেষ্টাই করছি, আর তো কিছু হচ্ছে না। হয়তো আমি নিজেকেই ভুল বুঝিয়েছি, বুঝলি? মেবি আই ওয়াজ নেভার মেন্ট টু বি এ ফিল্ম মেকার। সি, দ্য থিং ইজ তুই সত্যি নিজের মনে মনে এটা বিশ্বাস করিস? জানি না, আমি প্যাশন আর প্রফেশনের মাঝে ফাকড আপ হয়ে আছি, বুঝলি? হতে চেয়েছিলাম ফিল্ম মেকার, আর হয়ে গেলাম ফরমাইশি ফটো জার্নালিস্ট। জানি না, অ্যাটলিস্ট ভেবেছিলাম ফটোটা তুললেও নিজের জন্য তুলব। শোন, সবসময় এরকম ধোয়ার আড়ালে পালিয়ে বাঁচা যায় না। পালাচ্ছি না, হয়তো ফিল্ম মেকিংয়ের স্বপ্নটা ভুল ছিল, বুঝলি? সত্যিকারের ফিল্ম মেকারসরা এরমভাবে সময় নষ্ট করে না। তোর গুরু বাবা মানিকনাথের প্রিয় সিনেমা কোনটা? একটি ছেলে, গ্রামের ছেলে, দরিদ্র কিন্তু সেন্সিটিভ, বাপ পুরুষ, মারা গেল। ছেলেটি শহরে এলো, সে পুরুতগিরি করবে না, পড়বে, অ্যাম্বিশিয়াস। আমরা দেখতে পাচ্ছি তার স্ট্রাগলের ভেতর দিয়ে, তার শিক্ষার ভেতর দিয়ে তার সমস্ত গোড়ামি কেটে যাচ্ছে। বুদ্ধি দিয়ে ছাড়া সে অন্য কিছু আর মানতে পারছে না। তার মধ্যে কল্পনা শক্তি আছে, অনুভূতি আছে, ছোটখাটো জিনিস তাকে মুভ করছে, আনন্দ দিচ্ছে। হয়তো তার ভেতরে মহৎ কিছু করার একটা ক্ষমতা আছে, সম্ভাবনা আছে, কিন্তু সে করছে না। কিন্তু শেষ কথা না, ট্র্যাজেডিও না, সে মহৎ কিছু করছে না, তার দারিদ্র্য যাচ্ছে না, সে বাঁচতে চাইছে, সে পালিয়ে যাচ্ছে না, এসকেপ করছে না। সে বলছে বাঁচার মধ্যেই সার্থকতা, তার মধ্যেই আনন্দ। হি ওয়ান্টস টু লিভ। প্রশংসা জান, কারণ অপু তো তোর মতো স্বপ্ন দেখে কিন্তু দ্বিধায় ভোগে। মেবি, জানি না, কিন্তু অপু তো শেষ পর্যন্ত বাঁচার রাস্তা খুলে নিয়েছে। আমি পারবো তো? এত ভয় কিসে? অপু তো জানতো না শেষটাই কি হবে। ভয় লাগছে। হোয়াট ইফ আই ফেল? অপু কিন্তু ভয় পেয়েও পিছনে সরে যায়নি।
সে জানতো হি ওয়ান্টস টু লিভ। ফোনটা ধর, অফিসিয়াল কল হলো। অফিসে বললাম না ফরমাইশি ফটো জার্নালিস্ট, আর এই একবার ফোন হয়েছে। আবার কি হলো? এই যে সোশ্যাল মিডিয়া, এটাই তো হচ্ছে সব থেকে বড় ভ্রান্তি। এই দেখ দেখ না, একটা ইনফ্লুয়েন্সার লিখেছে যে নিজেকে ভালোবাসো, মানসিক শান্তি খুঁজে পাবে, আর দেখ তার পরের পোস্টেই দেখ হ্যাঁ বিউটি প্রোডাক্টের অ্যাড করছে। সব ফালতু জিনিসপত্র, পুরোটাই ভণ্ডামি, বুঝলি? তাহলে রেখেছিস কেন? এটাই তো সবচেয়ে ভয়ঙ্কর। আমি জানি এটা একটা ফাঁদ, তাও ছাড়তে পারছি না, বুঝলি? এই জিনিসটা ফোন একটা ব্ল্যাক হোল, আমার সময়, চিন্তা, ধৈর্য সব কিছু কেড়ে নিচ্ছে। মুছে দাও। আর তারপর সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো যে। আজকের দিনে অনলাইন না থাকলে তুমি যেন অস্তিত্বহীন। পোস্ট না করলে সবাই ভাবে তুমি বিষণ্ণ, আর বেশি পোস্ট করলে সবাই ভাবে অ্যাটেনশন সিকার। হ্যাঁ, করবোটা কি? ঠিক, আমরা এখন আগের চেয়ে অনেক বেশি সংযুক্ত, কিন্তু তার চেয়েও বেশি একা। একদম, মানুষ আর এখন আর কথা বলে না, শুধু প্রতিক্রিয়া দেয়। যুদ্ধ লেগেছে, একটা পতাকার পোস্ট করে দিল, মারা গেছে আড়াইপে লিখে এগিয়ে গেল। আবার কোথাও অন্যায় হয়েছে, হ্যাঁ একটা হ্যাশট্যাগ দিয়ে একটা প্রতিবাদ জানাল, ব্যাস। তারপর নেটফ্লিক্স অ্যান্ড চিল। এটা কোনো পরিবর্তন আনতে পারে না। কিন্তু চুপ থাকার থেকেও এটা বেশি ভালো না? জলবায়ু পরিবর্তন নিয়ে পোস্ট দিয়ে আবার প্লাস্টিকের কাপে কফি নিয়ে খাচ্ছে, হ্যাঁ এটাই আসল আত্মতৃপ্তি। তুই এটা পোস্ট করতে পারতিস। তারপর কী হবে? হ্যাঁ, কেউ কমেন্ট করবে ব্রো এতই যখন খারাপ লাগছে তাহলে লগ আউট করে যাও, আর সে নিজেই তারপরে আবার স্ক্রোল করতে থাকবে। তাহলে দার্শনিক সমাধানটা কোথায়? সমাধানটা হচ্ছে ফোনের ভেতর থেকে বেরিয়ে এসে প্রকৃতিকে দেখো, নিজের সাথে কথা বলো, মানুষের সঙ্গে কথা বলো। অথচ কথার মাঝখানে ফোন বার করে নোটিফিকেশান ঘেটো। বেশ কট্টরপন্থী শোনালো। হতে পারে, কি বলতো? আর এইসবের মধ্যে মানুষ একা হতে থাকে। সোশ্যাল মিডিয়া তো নেই, বুঝবি না। ভাগ্যিস আমার নেই। আসলে কি বলতো, আমরা অন্যকে চিনতে বুঝতে গিয়ে এতটাই মগ্ন হয়ে যাই যে নিজেদেরকেই চিনে উঠতে পারি। আর তোর সোশ্যাল মিডিয়া পছন্দ না হলে মুছে দে, রাখিস না। নিজেদের একাকিত্ব তো আফটার অল নিজেদেরকেই গোছাতে হবে। সোশ্যাল ডুশব্যাগ হয়ে লাভ মানে দিনের শেষে আমরা সবাই একা। We are all teachers of our own work. And if we can't be, at least we should try to be, isn't it? কি করে? আচ্ছা, ফোনটা কি একেবারেই ধরা উচিত না? পরে আমি না বুঝতে পারছি না কি করা উচিত, বুঝলি? মানে আমি বলার চেষ্টা করছি, মানে কিন্তু শোনার কেউ নেই, বুঝলি? মানে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। বলার চেষ্টা করছিস? বলার চেষ্টা করিস তুই? কারোর সাথে মেশার চেষ্টা করিস? আমার তুই ছাড়া কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, আর এখন তো লেখাও আসছে না মাথায়। কারণ তুই নিজের জন্য কিছু করতে ভুলে গেছিস, মিশতে ভুলে গেছিস। আচ্ছা, আমাকে একটা কথা বল, এই যে ধর কোনো বিহারি খুব তাড়াহুড়ো হয়ে আছে, তখন তাকে কি বলবি? কি? রাসবিহারী। জানি এটা হাসা উচিত ছিল, কিন্তু জোকটা এতটাই লেম যে হাসি আর পেল না। শোনো, কিছু সময় লেম জোকেও অ্যাপ্রিসিয়েট করতে হবে, বুঝেছো? লিভ, লাভ, লাভ।
দ্যাটস দ্য মোটো। কবির সুমনের কথায় হাল ছেড়ো না বন্ধু। এক্স্যাক্টলি, বরং কণ্ঠ ছাড়ো জোরে। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং অলওয়েজ। কি? হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট থিং অ্যাবাউট সিনেমা? হোয়াট? আনলেস ইউ দ্য ওয়ার্স্ট, ইউ ক্যান নেভার লিভ দ্য বেস্ট। কি করে? কি করে? আচ্ছা, ফিল্ম মেকিং তোর ভালোবাসা, হ্যাঁ ঠিক? তুই যখন এই ভালোবাসার কাজটা করবি, হ্যাঁ, তখন তোর আর বাইরের কোনো চিন্তা মাথায় আসবে না, ভালোবেসে করবি। আর তখন তুই নিজের ভেতরটাকে আর বাইরেটাকে আরো বেশি কানেক্ট করতে পারবি। কিন্তু আমি তো নিজেও নিজেকে বুঝতে পারি না। অন্তত তুই যেভাবে বুঝিস। না রে, তুই তোর মতো করে নিজেকে একমাত্র তুই বুঝিস। আর তখন বাইরে কে কি বললো ওসব যায় আসে না। আমি কি পালিয়ে যাচ্ছি সব কিছু থেকে? না, শুধু নিজের থেকে। ডু হোয়াট এভার দ্যাট ফিলস ইউ অ্যালাইভ। কার্পে ডিএম মাই ফ্রেন্ড। আর যদি না পারি? চেষ্টা তো করে দেখ। আমাকে নিজের জীবনের প্রশ্নগুলো করে কি লাভ হবে বল? গল্পটা তোর, পছন্দ না হলে বদলে নিবি। আর না পারলে? না পারলে শুরু থেকে শুরু করবি। হারা জেতাটাই তো জীবন। যদি এক্সপিরিয়েন্সই না করিস তাহলে কি করে হবে? যখন জিতবি না তখন শিখবি। জীবনটা তো সিনেমার মতোই বল, তাই তাতে ইন্টারভেল নেওয়া দোষের নয়। কথা বল। ময়দানের সৌজাউলের স্টোরিটা হলো? সাবমিশনের শেষ তারিখ ছিল আজ। তুমি কি পাঠিয়ে দিয়েছো? ময়দান স্টোরি? না, মানে আমি তো ময়দানেই আছি। তাহলে তুমি কোথায়? কোনটা? হ্যালো, হ্যালো, তুমি কি লিখতে শুরু করেছো? কিন্তু চাকরি মানে কি আত্মসমর্পণ? সত্যিকারের ফিল্ম মেকাররা কি শুধু ভেবেই যায়, কিছু করে না? হতে চেয়েছিলাম ফিল্ম মেকার, হয়ে গেলাম ফরমাইশি ফটো জার্নালিস্ট। হয়তো ফিল্ম মেকিং এর স্বপ্নটা ভুল ছিল, বুঝলি? দিনের শেষে আমরা সবাই অ্যাটলিস্ট ভেবেছিলাম ফটোটা তুললেও নিজের জন্য তুলব। সবসময় এরকম ধোয়ার আড়ালে পালিয়ে বাঁচা যায়। প্যাশন আর প্রফেশনের মধ্যে থাকবে। যখন জিতবি না তখন শিখবি। পালিয়ে যাচ্ছি। ফিল্ম মেকিং তোর ভালোবাসা। We are all teachers of our own world. পালাচ্ছি না। কার্পে ডিএম, এবার শুরু করছি। শেষে বুঝি আমরা সবাই উত্তর খুঁজি নিজের মতো করে, নিজের ভাষায়। সব প্রশ্নের উত্তর নাও থাকতে পারে, হয়তো
হয়তো আমাদের মুহূর্তটা এখনো আসেনি, স্বপ্নগুলো এখনো চোখেই বন্দি। আমরা সবাই কিছু না কিছু হতে চেয়েছিলাম, কবি, পরিচালক, বা শুধুই সুখী। তবু সেই চাওয়া কি স্বপ্নের না স্বীকৃতির? আজকের আমি কাল নাও থাকতে পারি, কিন্তু যে যাত্রা করেছি, ভাঙা, করা, ফেরা, সেটাই আমার গল্প। জীবন বাঁচতে হয় নিজের মতো, ভুল করে, ভালোবেসে, একা হাঁটতে হাঁটতে। আর যদি কখনো নিজের গল্প বলার সুযোগ আসে, বলো তোমার মতো করে, নিঃশব্দ ভাষায়। কার্পে ডিয়েম বন্ধু, কারণ বাঁচাটা সাহস চায়। Down the way where the nights are gay and the sun shines daily on the mountain top. I took a trip on a sailing ship, and when I reached Jamaica I made a stop. But I'm sad to say I'm on my way, won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to leave a little girl in Kingston town. পথের প্রান্তে ওই সুদূর গায়ে যেথা সময় থমকে থাকে বটের ছায়। আহা সন্ধ্যা দ্বীপ জেলে তারার টিপ, কত ফুলের কন্দে মোর মন মাথায়। হায় কোন সুদূর সেই স্বপ্নপুর, মোর নিচে গায়ে ঘরে ফেরার সুর। মোর পথ চেয়ে আছো সেই মেয়ে, বুঝি স্বপ্ন জাল বনে গান গে। Sounds of laughter everywhere, and the dancing girls swaying to and fro. I must declare that my heart is dead, though I've been from Maine to Mexico. But I'm sad to say I'm on my way, won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to leave a little girl in Kingston town. মেলার রাস্তা ধরে মেয়ের দল যেত কাকুন বাজিয়ে পায়ের উপর মল। আজ তাদের গান করে ব্যাকুল প্রাণ, কেন স্মৃতির পাতায় ঝরে অশ্রুজল। হায় কোন সুদূর সেই স্বপ্নপুর, মোর মুখে গায়ে ঘরে ফেরার সুর। মোর পথ চেয়ে আজও সেই মেয়ে, বুঝি স্বপ্ন জাল বনে গান গে। Down at the market you can hear ladies cry out while on their exit there. Ackee rice on fish and knife, and the rum is fine any time of year. But I'm sad to say I'm on my way, won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to leave a little girl in Kingston town. আহা চিন্তাহীন সেই সুখের দিন, কেন আমার চিত্তে আজও বাজায় বিন। সেই শালের বন মোর ঘরের কোণ, তারি নিবিড় বক্ষে মোর অন্তরীণ। হায় কোন সুদূর সেই স্বপ্নপুর, মোর মন যে গায়ে ঘরে ফেরার সুর। মোর পথ চেয়ে আজও সেই মেয়ে, বুঝি স্বপ্ন